মালদায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম রাজ্জাক শেখ ওরফে টোটা, সে বৈষ্ণবনগরের বাসিন্দা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন, 4টি বুলেট সহ একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। রাজ্জাক এবং তার একজন সঙ্গী বিহার থেকে রতুয়ার দিকে আসছিল বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের নাকা চেকিংয়ের সময় একজন পালিয়ে যায়। পলাতকের খোঁজে রতুয়া থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে। সূত্রে খবর, বিহার থেকে কম দামে অস্ত্র কারবারিরা বাংলায় নিয়ে আসছে, সেই অস্ত্রগুলি বাংলাদেশে পাচার করা হচ্ছে। উল্টোডাঙায় ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে আসল ভোটারদের প্রশ্নের মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর। ভুতুরে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন তৃণমূল কাউন্সিলর। প্রকৃত ভোটারদের নাম তালিকায় না থাকার অভিযোগ। এই ভুতুরে ভোটার খুঁজতে গিয়ে এবার আসল ভোটারদের প্রশ্নের মুখে তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। গত লোকসভা ভোটেও ভোট দিয়েছিলেন 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, কিন্তু এবার 5ই জানুয়ারি যে নতুন ভোটার তালিকা প্রকাশ হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 37-38 নম্বর যে পার্ট, সেই পার্টে একাধিক ভোটার যারা লোকসভা ভোটে ভোট দিয়েছেন তাদের নাম বাদ পড়েছেন। আমাদের সঙ্গে এরকম একটি পরিবার রয়েছে। আপনারা লোকসভা ভোটে ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। এবার কি দেখলেন হঠাৎ? দেখছি ভোটার লিস্টে থেকে নাম কেটে দিয়েছে, তাই আমরা এসেছি যাতে লিস্টে আবার নতুন করে নামটা দেয়। আমরা সেটাই আশা করি, ভোট যেন পরের বার দিতে পারি সেটাই আশা করি। কাল আমার মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাও আমি সব ফেলে এখানে এসেছি, অনেকক্ষণ ধরে বসেও আছি, তাই চেষ্টা করছি যাতে ভোটার লিস্টে নামটা উঠে যায়। মানে একটা জিনিস অবাক লাগছে না যে 24-এর নির্বাচনে আপনি ভোট দিয়েছেন, অথচ এই 1 বছরের মধ্যে আপনার নাম বাদ পড়ে গেল? তো অবশ্যই লাগছে, এটা তো অবাক করার কাণ্ড। ভোটার কার্ড, আই কার্ড, আধার কার্ড সব কিছু এখানে, অথচ আমার লিস্টে নামটা বাদ। ভোট দিয়েওছি, আমার ছেলে প্রথম ভোটার, প্রথম ভোট দিয়েছে, তারপরে লিস্টে নামটা বাদ। কি কারণে, কেন, আমরা সেটা বলতে পারছি না। আরেকজনের সাথে কথা বলবো, সেটা হচ্ছে যে তুমি তো প্রথমবার ভোট দিয়েছিলে গত বছর, 24-এ প্রথম 18 বছর পার হওয়ার পর ভোট দিলে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে? হ্যাঁ, নাম বাদ পড়ে গেছে। এবার আমি তো জানি না কি করেছে না করেছে। এবার আমি কাজের সূত্রে বাইরে থাকি, আমাকে মা বললো ভোটার কার্ডের নাম বাতিল দিয়েছে। প্রথম বছর ভোট দিয়েছি, কি কারণ কি বৃত্তান্ত সেটাও জানি না আমি। কোথাও গিয়ে মনে হচ্ছে না যে 1 বছর আগে ভোট দিলে আবার সেটাই তো ভাবার বিষয়। এই রিসেন্ট ভোট দিয়ে গেলাম, 1 বছরও হয়নি মনে হয়। 1 বছর আগে ভোট দিয়ে গেলাম, ভোটার লিস্টে নাম হঠাৎ করে বাতিল, কি কারণ কি বৃত্তান্ত সেটাই জানি না। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে নেতা প্রত্যেককে নির্দেশ দিচ্ছেন যে ভুতুরে ভোটার আছে কিনা ভোটার তালিকায় সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন চিত্র। যারা যোগ্য ভোটার, যারা 2024-এ লোকসভা ভোটে ভোট দিয়েছেন, তাদেরই নাম বাদ পড়েছে। আর শুধুমাত্র এটা একটি মাত্র পার্টে নয়, এই 13 নম্বর ওয়ার্ডের একাধিক পার্টে প্রায় 25 থেকে 30 জন করে এরকম যোগ্য ভোটার যাদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ করছেন তৃণমূল কাউন্সিলর অনিন্দ্য কিশোর রাউত। ক্যামেরা সন্দীপন গুপ্তের সাথে অনিমান বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। একই এপিক নম্বরে একাধিক নাম থাকা মানেই ভুতুরে ভোটার নয়। ভুতুরে ভোটার বিতর্কে বিবৃতি জারি করে দাবি করেছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন এই বিবৃতি জারি করে বলছে, একই এপিক নম্বর হলেও বিধানসভা কেন্দ্র এবং ভোট কেন্দ্র আলাদা হতেই পারে। এক এপিক নম্বর থাকলেও একজন ভোটার 2 জায়গায় ভোট দিতে পারেন না। বিভ্রান্তি এড়াতে অভিন্ন এপিক নম্বর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুতুরে ভোটার বিতর্কে বিবৃতি জারি করে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এরপরই জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করেছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ অবশেষে সত্যি প্রমাণিত হলো। চক্রান্ত ফাঁসের পর এবার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চলছে।